নবীর বাল্য বন্ধু, আবু বকর নবী যৌবনে বন্ধু, আবু বকর নবীর হিজরতের বন্ধু, আবু বকর নবীর জিহাদের বন্ধু, আবু বকর নবীর সুখের বন্ধু, আবু বকর নবীর দুঃখের বন্ধু। রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। হযরত আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছে, তুমি কি বলতে চাও? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স 38, আপনার বয়স 40। আমি আপনার বাল্য বন্ধু, যৌবনে বন্ধু, সুখ দুঃখের বন্ধু। জীবনে কোনো মানুষকে ঠকান নাই, জীবনে কোনো মানুষের সঙ্গে মিথ্যা বলেন নাই। আজকে যদি বলেন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছে, আমি প্রথম ঈমানের কলেমাটা পড়ে মুসলমান হতে চাই। আবু বকর কলেমা পড়েছেন। নবী বললেন, এই আবু বকর, কলেমার মর্যাদা তোমার বজায় রাখতে হবে। হযরত আবু বকর কাবা শরীফের চতুর্ধারে জায়গাটার নাম হলো হারাম শরীফ। ওই হারাম শরীফে আবু বকর জোর আওয়াজে আওয়াজ দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলার সাথে সাথে চারিদিক দিয়ে আবু বকরের গায়ে পাথর মারা শুরু করেছে। পাথর মারতে মারতে আবু বকর বেহুশ হয়ে পড়ে গেছে। এখনো কাফেরদের পাথর মারা বন্ধ হয় নাই। ওই রাস্তা দিয়ে একজন বৃদ্ধা মহিলা যাচ্ছিল। আবু বকরের করুণ অবস্থাটা দেখে আবু বকরের গায়ে একটা সাদা কাপড় বিছিয়ে দিল। মাশরিকদের পাথর মারাটা বন্ধ হলো। হযরত আবু বকর আম্মা জান খবর পেয়ে এক গ্লাস গরম দুধ নিয়ে গেছে। সে জামানে এত সুন্দর চিকিৎসার ব্যবস্থা ছিল না। হযরত আবু বকর বেহুশ হয়ে পড়ে গেছে। একটা দিন চলে গেল, একটা রাত পার হয়ে গেল, দুটো দিন চলে গেল, দুটো রাত পার হয়ে গেল। আবু বকর হুঁশ ফিরে পাই না। 3টে দিন চলে গেল, 3টে রাত পার হয়ে গেল। চতুর্থ দিন সকালবেলা আবু বকর আম্মা জান দেখলেন আবু বকরের ঠোঁট দুটো বিড়বিড় করে, চোখের পাতা দুটো পটপট করে হুঁশ ফিরে পেয়েছে। আবু বকর আম্মা জান বলে, বাবা আবু বকর, দেহে রক্তগুলো ঝরে শেষ হয়ে গেছে। গরম দুধ নিয়ে বসে বসে আছে, একটু গরম দুধ খেয়ে দাও। আবু বকর বলে, আম্মা জান, কয়টা দিন চলে গেল রাসূলুল্লাহ দেখতে পাই না, আমার নবীর না দেখে আমি দুধ খাবো না। আবু বকর আম্মা জান অতি গোপনে গোপনে আবু বকরকে রাসূলুল্লাহ দরবারে নিয়ে গেছেন। আবু বকর আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর একটু গরম দুধ পান করতে বলতেন। নবী বলেন, আবু বকর একটু গরম দুধ পান করে দাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জননীর হাতের ওই দুধ খেয়ে যে শান্তি না পেতাম, আপনার পবিত্র চেহারাটা দেখে আমি তার চেয়ে বেশি শান্তি পেয়েছি। সর্বপ্রথম কলেমার জন্য আবু বকর রক্ত দিয়েছে। আচ্ছা, আগামীতে যদি কলেমার জন্য রক্ত লাগে, দিতে রাজি আছেন? কেডা কেডা রাজি আছেন? হাত তুলে দেখান দিন দেখি। হাত তুলিনি কেডা দেখ।
অবাধু ফেরেশতারা ফটো তুলে নিয়ে যাচ্ছে, আল্লাহর কাছে দিয়ে বলবে যে টোনা মাদ্রাসায় বহু মানুষ এখনো কালেমার জন্য রক্ত দিতে রাজি। আল্লাহ খুশি হবেন না রাগ করবেন? হাত তুলতে গিয়ে কিরম কষ্ট হচ্ছে। আল্লাহ নবী বলেন, এই আবু বকর, তুমি কলেমার মর্যাদা বজায় রাখলে, আজকে তোমার হাতে কোরআন পাক তুলে দিলাম, কোরআনের মর্যাদা বজায় রাখলে। আবু বকর কোরআন পাক নিয়ে বাড়ি চলে গেল। বিবিকে ডেকে বলে, বিবি কোরআন কোন জায়গায় বসে তেলাওয়াত করব? আবু বকর বিবি বলে, হুজুর কোরআন ঘরের ভিতরে পড়ুন। আবু বকর বলে, বিবি ঘরের ভিতরে কোরআন পড়া যাবে না। বলে ঘরে বারান্দায় পড়ুন। বলে বারান্দায় ঘরে কোরআন তেলাওয়াত করা যাবে না। তুমি জানো না বিবি আমার, আল্লাহ কোরআনে বুঝিয়েছেন, ওয়াইদা কুরআল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জমিনে আমার কালাম তেলাওয়াত হয়, মুসলমান কথা বলো না, নীরবে বসো, ওই জায়গায় আমার খাস রহমত নাজিল হয়। আমি কোরআন পড়ব, তুমি কথা বলবে, তোমার ছেলে মেয়েরা কথা বলবে, কোরআনের সঙ্গে বেয়াদবি হবে। বিবি আমি ঘরে ঘরে বারান্দায় কোরআন তেলাওয়াত করব না। বলে আপনি বলুন কোরআন কোথায় বলুন। বলে বিবি রে, আমার এই ভিটের কিনারায় একটা আলাদা করে ঘর বানাতে চাই, যে ঘরটায় বসে পার্টির মিটিং হবে না, যে ঘরটায় বসে তোমার সঙ্গে গল্প হবে না, ওই ঘরটায় আরামায়ে হবে না, শুধুমাত্র আল্লাহর কালাম তেলাওয়াত হবে। আবু বকরের বিবি বললেন, তাহলে আপনি ঘর বানান, আপনাকে সাহায্য করব। আবু বকর সুন্দর করে একটা ঘর বানিয়েছে। হযরত আবু বকর বিবিকে ডেকে বলছেন, বিবি কি কিতাব পড়ার জন্য ঘর বানালাম তুমি জানো? কিতাবের ভূমিকায় বলা হয়েছে আলিফ লাম মিম। তাফসীর কারকগণ বলেছেন আলিফ থেকে আল্লাহর কালাম, লাম থেকে জিবরাইল আলাইহিস সালাম, মিম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কালাম জিবরাইল ফেরেশতা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নিয়ে এসেছে। ও বিবি, কোরআনের ভূমিকায় আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহা। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবে এক বিন্দু সন্দেহ নাই। বিবি, কোরআনের ভূমিকায় আল্লাহ বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। কোরআন আল্লাহ ভীরু লোকদের জন্য সঠিক রাস্তা দেখাবে। ও বিবি, কি কিতাব পড়ার জন্য ঘর বানাইতাম? বুখারী হাদিস এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সবচেয়ে লোকটা ভালো যে কোরআন পড়ে অন্যকে কোরআন শিক্ষা দেয়। বিবি, আল্লাহ কোরআনে সান্ত্বনা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বুঝাইলেন, আমি কোরআন নাযিল করেছি। কোরআনের দুশমনেরা কোরআনের বিরুদ্ধে যত বিদ্রোহ করুক না কেন, আমার কোরআন কেউ ক্ষতি করতে পারবে না। যেমন আমি কোরআন নাযিল করেছি, এ কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। আবু বকর মিষ্টি আওয়াজে কোরআন তেলাওয়াত শুরু করেছেন। আবু জেহেল, আবু লাহাবদের ছেলে মেয়েরা সবাই এসে বসে কোরআন শুনছে। আবু বকরকে বলা হলো কোরআন পড়া বন্ধ করো। আবু বকর কোরআন পড়া বন্ধ করে না।
যেই না আবু বকর কোরআন পড়া বন্ধ করল, আবু লাহাব আবু জেহেলদের ছেলে মেয়েরা বলল, এই আবু বকর তোমার কোরআন পড়া বন্ধ করুন না, তোমার কোরআন তেলাওয়াত শুনতে বড় ভালো লাগতো। আবু বকর কোরআন পড়ছে, বেঈমান আবু জেহেল আবু লাহাব বড়ই চিন্তায় পড়ে গেল, যেভাবে আমাদের ছেলে মেয়েগুলো কোরআন তেলাওয়াত শুনছে এদেরকে আর পরে ধরে রাখা যাবে না, না সব ইসলামে চলে যাবে। আবু জেহেল আবু লাহাব মাশরিকরা সদল বলে, আজকের আবু বকরের ওই কোরআন তেলাওয়াতের ঘরের চতুর্ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর মেরে মেরে আবু বকরকে বেহুশ করে দিয়ে যায়। দীর্ঘ সময় চলে গেছে, হযরত আবু বকর হুঁশ ফিরে পেয়েছেন। কোন হসপিটালে যাবে, সরাসরি রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। আল্লাহর নবী আবু বকরকে ডেকে বলে, কি অবস্থা? বলে, হুজুর সমস্ত ঘটনাটা খুলে বললেন। আল্লাহর নবী পবিত্র থুতু মোবারক আবু বকরের ক্ষতস্থানগুলো লাগিয়ে দিল। আবু বকর সুস্থ হয়ে যায়। কোরআনের জন্য সর্বপ্রথম আবু বকর রক্ত দিয়েছে। সামনে আমাদের জন্য খুব ভয়াবহ দিন আসছে। এখন এই কোরআন বাঁচানোর জন্য যদি রক্ত লাগে, দিতি রাজি আছেন? কেটে কেটে হাত তুলে দেখায়। ফেরেশতারা ফটো তুলছে, হাত আবার আল্লাহর কাছে ফেরেশতারা ফটোটা নিয়ে বলছে, এই দেখেন আপনার একদল পাগলরা, এরা কোরআনের জন্য রক্ত দিতে রাজি। আল্লাহ খুশি হয়ে যায়। ও ছেলে মেয়েরা, মাথা ঠান্ডা করে শোনো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি সময় দিয়েছে নবীর পিছনে। এত বেশি সময় কোন সাহাবী দিতে পারেন নাই। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর পিছনে বেশি সময় ব্যয় করেছেন। ও আমার সোনার মানিক, আল্লাহর নবীর প্রিয় সাহাবীদের নবী ওয়াজ করতে করতে বলে ফেললেন, মাশরিকরা যেভাবে জুলুমবাজি করছে, আমার মনে হয় মক্কায় থাকাবে না। 6 মাস পার হয়ে গেছে, রাসূলুল্লাহ বাড়ি ঘুমিয়ে আছেন। গভীর রাত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কি বলবো, ওই দেখুন আবুদের বাড়ি মিটিং হয়, সিদ্ধান্ত নেছে আজকে আপনার বাড়ি চতুর্ধারে ঘেরোয়া করে রাখবে। হুজুর আপনি যেই না বাইরে বার হবেন, আপনাকে টুকরা টুকরা করে দেবে। আমার মনে হয় এই রাত্রি আপনি মক্কা ছাড়েন। নবী কি করবেন? উঠে বসেছেন। যেই বসেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসেছে। হুজুর আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনার মদিনায় চলে যেতে হবে। নবী একা যাবেন না, প্রিয় সাথে আবু বকরের বাড়ি গেছে। আবু বকরের বাড়ির পাঁচিলি দরজার কাছে যে আস্তে আস্তে আওয়াজ দিতেন আবু বকর, জবাব এসেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিল। নবী দেখলেন আবু বকরের গায়ে জামা, আবু বকরের হাতে পোটলা পুটলিয়া। আল্লাহর নবী বললেন, আবু বকর তোমার কি বলে গেল? এখন হিজরত করব। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি বলেছিলেন মনে হয় মক্কায় থাকবে না,
যেভাবে জুলুমবাজি করছে, হুজুর আপনার কথা আমি এত বিশ্বাস করি, নিশ্চিত আপনাকে আল্লাহ মদিনায় নিয়ে যাবে। সেইখান থেকে 6 মাস পার হয়ে গেল, সারাদিন আপনার দরবারে থাকি, সন্ধ্যাবেলা বাড়িয়েছে, বিবির সঙ্গে কথা বলে খানা খেয়ে হুজুর কোনদিন আরামের বিছানায় ঘুমাইতাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই পাঁচিলের দরজার গায়ে পোটলা পুটলি নিয়ে দাঁড়িয়ে আছি। একটু মন খুলে সুবহানাল্লাহ বললেন না? এর নাম ভক্ত না? আমরা সব নবীর ভক্ত। আজকে এই মিলাদটা হজর পর্যন্ত হবে, কত বুঝেছেন? সব কিছু বলেন তোর বিরানি চল বাড়িতে বলা যায়নি না। হযরত আবু বকর রাসূলুল্লাহকে নে মদিনা শরীফে চলে গেছে। হুজুর মদিনায় 8 মাস একটানা কাটিয়েছেন। আল্লাহ কাদ্দালে যাত বলে মমতার না আবু বকর। ও ছেলেরা মেয়েরা, আজকে 1 সপ্তাহ হলো আমার নবীর মুখে কোনো হাসি নাই। রাসূলুল্লাহ চেহারাটা মলিন। হুজুর আমার বসে আছেন, আবু বকর ওমর ওসমানের সঙ্গে ফজরের নামাজের পর কি যেন ফিস ফিস করে বলছেন। হযরত সাদ বিন মুআয মদিনাবাসীদের বড় নেতা নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি মদিনায় 8 মাস এসেছেন, আপনার সঙ্গে আমরা কি খারাপ ব্যবহার করেছি যার জন্য আজকে 1 সপ্তাহ আপনার মুখে কোনো হাসি নাই? হুজুর একটুখানি কি বলা যাবে মদিনাবাসীরা কি ত্রুটি করেছে? এখনই দেখলাম আবু বকর ওমর ওসমানের সঙ্গে আপনি আমাদের বিরুদ্ধে কি যেন আলোচনা করছেন। আল্লাহর নবী বললেন, না বাবা সাদ বিন মুআয, তোমাদের বিরুদ্ধে কোনো কথা নয়, আমি এদের সঙ্গে আলোচনা করছিলাম। আমার কাছে মুহুর্মুহুর খবর আছে, মক্কা থেকে হাজার হাজার কাফেরেরা মদিনায় আসে আমাদের মাথা কাটার জন্য। ও বাপ, আমি তোমার কি বুঝাবো? আমি আবু বকর ওমরের বলছিলাম, চলো আমরা মদিনার বাইরে যাই, আমাদের জন্য মদিনার নিরাহ মানুষগুলো কেন মার খাবে? হযরত সাদ বিন মুআয বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর বলবেন না, তামাম মদিনার নারী পুরুষের কাছে যত টাকা আছে সব টাকা আপনার কদমে দেবে, এরা নবী দেবে না। সব দেবে, নবী দেবে না। ইয়া রাসূলুল্লাহ, তামাম মদিনার নারী পুরুষের দেহে যত রক্ত আছে আপনার কদমে দিতে রাজি, এরা নবী দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তামাম মদিনার নারী পুরুষের জীবনগুলো আপনার কদমে দেবে, এরা নবী দেবে না। জোরে সুবহানাল্লাহ বলে। সব দেবে, নবী দেবে না। হুজুর বললেন, যদি তাই বলো তাহলে একটা কাজ করো, ওরা তো তাহলে জিহাদের মোকাবেলা করতে গেলেও তো কিছু সরঞ্জাম লাগবে, বাড়ি থেকে টাকা পয়সা যার যেরা দেওয়ার মতন আছে দিয়ে যাও, সব জিহাদের সরঞ্জাম কেনা হলো। সর্বপ্রথম জিহাদ হলো, ওই জিহাদটার নাম বদরের জিহাদ। নবী জিজ্ঞেস করে, তুমি কি নিয়ে এসেছো বাবা? তুমি কি নিয়ে এসেছো? তুমি কি নিয়ে এসো? নবীর পাশে বসে আছেন আবু বকর।
হুজুর বলছেন আবু বকর তুমি কি নিয়ে এসেছো? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরে যত মালমাত্তা ছিল প্রত্যেকটা মালমাত্তা আমি আপনার খেদমতে হাজির করিলাম। আবু বকর অর্ধেক মাল দিয়ে দিয়েছে। হযরত ওমর খুব রাগী লোক, বলছে আবু বকর প্রথম কোরআনের জন্য কালেমার জন্য রক্ত দে, প্রথম কোরআনের জন্য রক্ত দে। মক্কা থেকে মদিনা পর্যন্ত নবীকে কাঁধে করে নিয়ে এই মদিনায় এসে এক মহা সওয়াবের ভাগীদার হয়েছে। আজকে নবী টাকা সেই তাতে আবু বকর ফার্স্ট দেখে নেব। নবী যদি কোনদিন টাকার কথা বলে সেদিন আবু বকর দেখে নেব। কেটা বলে বলেন দি? ওমর। কিন্তু নবী সব জিহাদে টাকা চাইতেন না, যে জিহাদে যেরাম প্রয়োজন তো চাইতেন। তবুকের জিহাদের সময় নবী বললেন তোমরা টাকা পয়সা নিয়েছো, সমস্ত সাহাবীরা টাকা পয়সা জিনিসপত্র নিয়ে এসেছ। নবী জিজ্ঞেস করতে মসজিদ নবীতে বাবা তুমি কি নিয়ে এসেছো, তুমি কি নিয়ে এসেছো, তুমি কি নিয়ে এসেছো? আজকে নবীর বাম পাশে বসে আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলে ওমর কি নিয়ে এসেছো? ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ঘরে যা মালমাত্তা ছিল অর্ধেকের বেশি মালমাত্তা আপনার খেদমতে হাজির করিলাম। আজকে ওমর ফার্স্ট, কিন্তু ওমর ফার্স্ট হলে কি হবে? নবীর মন খুশি নেওয়া, মসজিদ নববীতে চোখ ঘুরছে, চোখ ঘুরছে, কাছে কারে খুঁজ দিয়েছে পাচ্ছে। নবী বলে বেলাল আই বেলাল, আবু বকর কে যেন দেখছি। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ এখনো পর্যন্ত আবু বকর আসেন নাই। আমার নবী পেরেশানে পড়ে গেল, আবু বকরের শরীরটা কি খারাপ হলো, এখনো কেন আসলো না? নবীর এই পেরেশানটা আল্লাহ সহ্য করতে পারে না। মহান আল্লাহ বলে জিবরাইল শিগগির যাও আমার নবী পেরেশানটা ঠান্ডা করো। আবু বকরের অবস্থাটা দিয়ে বুঝিয়ে বলো। জিবরাইল নাজিল হলো মসজিদ নববীতে। ইয়া রাসূলুল্লাহ আবু বকর অসুস্থ না, আজকে আপনার খেদমতে কি দেবে, কি নেবে? হুজুর ঘরে যা মালমাত্তা ছিল সব গুছিয়ে এনেছে, আগামীকাল বিবি ছেলে মেয়েরা কি খাবে আবু বকর ঘরে রাখে নাই। ইয়া রাসূলুল্লাহ লবণ উঠানো চামচটা আবু বকর গুছিয়ে নাই। আবু বকর বিবি বলে হুজুর এ কি করলেন? বলে বিবি রে এটা বিক্রি করে জিহাদের পিছনে খরচ হবে। ওগো রাসূলুল্লাহ অবাক হয়ে গেলাম। হযরত আবু বকর তার পরনে একটা ভালো কাপড় ছিল, ওই কাপড়টা খুলে ভাঁজ করে ছেড়ে একটা চট পরিধান করে সেটা গাটুরি ভিতরে ঢুকাইছে। ওগো রাসূলুল্লাহ না না না। হযরত আবু বকরের বিবি তাই না থেকে ডাক দিয়েছে নবীর প্রধান সাহাবী আর একবার ঘরে আসুন। আবু বকরের বিবির পরনে একটা ভালো কাপড় ছিল, হুজুর আবু বকরের বিবি ভালো কাপড়টা খুললো, এটা ছেঁড়া চট পরিধান করে সেটাও আবু বকরের গাটুরির ভিতরে দিয়ে দিয়েছে। আসবেন একটু পরে। নবী মসজিদ নববীতে বাইরে বেরিয়ে গেলেন। মসজিদ নববীর গেটের কাছে দাঁড়িয়ে আবু বকরের বাড়ির দিকে তাকিয়ে আছেন। আবু বকর গুটি গুটি পায়ে আমার ভাইজান মসজিদ নববীর গেটের সামনে এসেছে। দয়ার নবীর আর ধৈর্য হয় না, নবী আর ধৈর্য ধরতে পারেন না। আমার নবী চিৎকার করে কেঁদে ফেললেন, এই আবু বকর
আমার জিবরাইল তোমার সম্পর্কে যা বলে গেল আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। সব নিয়ে এসেছ, বিবি ছেলে মেয়ের জন্য কি রেখেছ? তো আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বিবি ছেলে মেয়ের জন্য আল্লাহর দয়া আর নবীর দোয়াটা রেখে এসেছি। ওমর হেরে গেছে না জিতে গেছে? ওমর কাঁদছে, আবু বকরের সঙ্গে পারল। তাহলে আল্লাহ সোনিয়ার দলে রাত বলে না, না মমতা কার দলে রাত বলে? সে মিলে যা মুসলমান। হযরত আবু বকর 5 ওয়াক্ত নামাজ মসজিদ নববীতে যায়, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে এশার নামাজের পরে ঘরে দিল, বিবির সঙ্গে গল্প করে খানা খায়, বিবিকে নিয়ে উযু কালাম ছিল, ঘরে দরজাটা দিও, বিবিকে নিয়ে 2 রাকাত নামাজের নিয়েছ। আবু বকর দাঁড়িয়ে যায়, ও ছেলেরা মেয়েরা এক এক রাকাত নামাজ দাও। আবু বকর একবার করে কোরআন খতম পড়েও, 2 রাকাত নামাজে 2 খতম কোরআন পড়েও রাতটাকে শেষ করে দিয়েছে। ভোরবেলা চিৎকার করে কেঁদেছে, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আবু বকরের মানুষ তৈরি না করেও এই মদিনা সুন্দর চেহারাটা দুম্বা যদি বানাতে নাও, মদিনার মানুষগুলা মাই জবাই করে কাবাব করে খেয়ে ফেলতো, কিয়ামতের দিন আবু বকরের হিসাব দিতে হতো না। কি বুঝালো? তাহলে কিয়ামতের দিন শুধু হিসেব হবে আবু বকরের না, এ জামানার মদ খোর, জুয়া খোর, নার খোর, ভাড় খোর, গান খোর, এর গা বিচার হবে না। কারণ এগা কব্বরে দেবে, ফেরেশতারা টান মেরে মেরে সব জান্নাতে দিয়ে দেবে। ফাউ মনে করো না জান্নাতটা। মসজিদ নববীতে নবী ওয়াজ করতেন, ওগো আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক গরম মেজাজে একটা কথা বারবার বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওগো আমার পাপিষ্ঠ বান্দা বান্দীরা, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আমার নিষ্পাপীদের দল থেকে তোমরা দূর হয়ে যাও। ওগো আমার সাহাবীরা শুনবে, আল্লাহ পাকের এই কথা শুনে কিয়ামতের ময়দানে তামাম নবীরা, তামাম ওলিরা ভয়ে ঠক 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 করে কাঁপতে থাকতো। বাবা আমি রাসূলুল্লাহ নিজেই ভয় পেয়ে যাব। আল্লাহ নবী সাহাবীরা মসজিদ নববীতে কান্না শুরু করেছেন, ওগো রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, তামাম নবীরা তো নিষ্পাপ, তামাম নবীরা তো মাসুম, হুজুর তারা যদি কিয়ামতের ময়দানে ভয়ে ঠক ঠক করে কাঁপে, হুজুর আমাদের উপায় কি বলে? সাহাবা হুজুরা কান্না শুরু করেছেন। হাদিস শরীফে বলা হয়েছে, কাঁদিতে কাঁদিতে নবী সাহাবীরা কবুতর গুলো জবাই করে ছেড়ে দিলে যেমন ছটফট করত, ওই রকম নবী সাহাবীরা ছটফট করছিল। হযরত আবু বকর রাসূলুল্লাহকে নিরালায় ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের পিছন সঙ্গে আপনার পিছনে আদায় করিও। ওগো নবী, ঘরে লক্ষ লক্ষ টাকার অর্থ সম্পদ ছিল, সব আপনার কদমে বিলীন করে দিছে। হুজুর আমার ঘরেতে কিছু নাই, 15 দিন পর্যন্ত হাড়ি উনানে ওঠে না। ইয়া রাসূলুল্লাহ, তবুও সারা রাতে 2 রাকাত নামাজি 2 খতম কোরআন পড়িও। হুজুর আমার তো মনের ভয় যায় না,
আপনি যে আমার একটা আবদার মেনে নেবেন। কি আবদার বললেন আবু বকর? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা টুকরিও হযরত আয়েশা সিদ্দিকাকেও আপনি যদি বিয়ে করেন, কিয়ামতের দিন আল্লাহ নবীর শ্বশুর মনে করে ভালো ব্যবহারটা করবেন। নবী আবু বকরের মেয়েদের সম্পর্ক করে কোন চিন্তায় বলেন? কিয়ামতের চিন্তায়। এখন আল্লাহ ভীরু মানুষের অভাব, আর আল্লাহওয়ালা আল্লাহ ভীরু মানুষের মেয়ে দিতে চাচ্ছে না। আমার তো মেয়ে সায় না হইয়ে তা শুধু খোঁজ নিচ্ছি। কিরাম ছেলে বুঝতে পেরেছেন? ছেলের বাপের বড় ব্যবসা কি আছে? কয়লার ব্যবসা আছে, কয়লা সাপ্লাই করে, এইসব খোঁজ দিচ্ছে। আবু বকর টাকা দেখিনি বলো, নবীনি মেয়েদের কিয়ামতের চিন্তায়। ও গামা সোনার মানিকিরা, মাথা ঠান্ডা করে কথাটা শুনুন। আল্লাহ বলেছেন তোমরা আবু বকরের দলভুক্ত হও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে চেয়ে নবীরই ভালোবাসতেন। আমার নবীর ইন্তেকালের 14 দিন আগে আমার নবী বড় অসুস্থ, শুধু মাথা যন্ত্রণা, খুব কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, মাঝে মাঝে নবী বেহুশ হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। 14 দিন আবু বকর নবীর পাশেই পড়ে আছে। আল্লাহ বলেছেন ফায়দা দাদালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি মওতের নির্দিষ্টতা নিযুক্ত রেখেছি প্রত্যেকের জন্য। কারোর মওত 1 মিনিট আগে হবে না, কারোর মওত 1 মিনিট পরে হবে না। নবীর ইন্তেকালের সময় ঘনিয়েছে, আমার আল্লাহ বুঝতে পেরেছেন আবু বকরের সামনে পেলে নবীর ইন্তেকাল করানো যাবে না। হয়তো আমার নবীর মহব্বতে আবু বকর বেহুশ হয়ে যেতে পারে। এই জন্য নবীর ইন্তেকালের মুহূর্তে আবু বকরের মনটা আল্লাহ ব্যস্ত করে দিয়েছে। চিনি দুধ না, কোনো খরচ নেই চাই। হেডো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। ওকে গরম আছে? আবু বকর বাড়ি চলে যাচ্ছে, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছে খবরদার নবীর পাশ থেকে যেন দূরে যাবে না, আমি একটু বাড়ি যাচ্ছি, আর 14 দিন পরে আসি। আবু বকর যেই না বাড়ি গেছেন, আল্লাহ বলে আজরাইল শিগগির নবীর জান কবজ করো। আমার নবীর ইন্তেকালের খবরটা আবু বকরের বাড়ি পৌঁছে দেওয়া হলো। আবু বকর কাঁদতে কাঁদতে ফিরে এসেছে। ও ছেলেরা মেয়েরা, আবু বকর আম্মা জান আয়েশার ঘরে ঢুকেও নবীর চেহারা থেকে চাদরটা উঠাই নিও, 2 মুখে নবী নিও। আবু বকর চুমা দিও, চিৎকার করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আবু বকরের জীবনে পরিবর্তন, আপনার জীবনটা যদি বেঁচে যেত আমি আবু বকর জীবনটা দিয়ে দিতাম। ওগো নবী, কঠিন কিয়ামতের দিন আপনি যেন আবু বকরকে ভুলে যাবেন না। নবী পাশে বসেছিলেন। নবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
হযরত আব্বাস যেমন জ্ঞানী, তাতে আবার নবীর নিজের চাচা। আবু বকরের দিকে লক্ষ্য করে আপনি কাঁদছেন, আপনার চোখে পানি? মসজিদ নববীর খবর রাখেন, বহু ছাবি বোবা হয়ে কথা বলতে পারছে। আর যে কটা সাহাবী দাঁড়িয়ে রইয়ে আপনার চোখে পানি দেখলে ওরা সব বলি। আবু বকর বড় জ্ঞানী মানুষ, তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেলল। হযরত আব্বাসকে নিয়ে মসজিদ নববীতে ঢুকে দেখো ওসমান গনির মতন জ্ঞানী সাহাবী, হযরত আলীর মতন পণ্ডিত সাহাবী বাবার মতন বসে আছে কথা বলে। হযরত ওমরের মতন বড় একজন জ্ঞানী গুণী সাহাবী মসজিদ নববীতে চিৎকার করে 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 বলছে, যে লোকটা বলবে নবীর ইন্তেকাল হয়ে গেছে, আমার তরবারি দিয়ে খণ্ড বিখণ্ড করে দেব, কেউ যেন বলল না না আমার নবীর ইন্তেকাল হয়েছে। হযরত আবু বকর দেখলেন ওমরের মাথা খারাপ হয়ে গেছে, পাগল। আবু বকর বলে, এই ওমর বসে যাও, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। বহু নবী রাসূল দুনিয়াতে এসেছিল, তামাম নবী রাসূলরা ইন্তেকাল করেছেন, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ওমরে মাথা গরম করলে হবে না, আমরা এখনই নেতা হারা, কার নেতা বানাবো, কার কথা মতো চলবো ঠিক করো। কোন হাদিসে লেখা বলেছেন, হযরত ওমর ছুটে এসে বলেন, আবু বকর, ও আবু বকর, এই আয়াত রাসূলুল্লাহর কাছে শুনেছিলাম, আপনি এমন একটা মুহূর্তে আয়াতটা তেলাওয়াত করেছেন, আমি যেন দেখছিলাম আল্লাহর আরশ থেকে নতুন করে আয়াতটা নাযিল হচ্ছে। আমার নবী সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসতেন, আপনি আমার নবী জীবন দিয়ে ভালোবাসতেন, আপনি আমাদের খলিফা। কোন হাদিসে লেখক বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে গেছেন, ও ভাই আবু বকর, আপনি আমার নবীর বাল্য বন্ধু, আপনি আমার নবী যৌবনে বন্ধু, আপনি আমার নবী সুখ দুঃখের বন্ধু, আপনি আমাদের খলিফা। কোন হাদিসে লেখক বলেছেন, নবী চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, আল্লাহর নবীর ইন্তেকালের আগে নবী ইমাম নেতা মোড়ল ঠিক করে দিয়ে গেছে। নবী 14 দিন অসুস্থ ছিল, কোন কোন ওয়াক্তের নামাজেও আমার নবী ইমামতি করতে পারেন নাই, লক্ষ লক্ষ সাহাবী ছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে আগিয়ে দিও, আমার নবী আবু বকরের পিছনে ইক্তেদা করিও, আমাদের বুঝিয়ে দিয়ে গেছে আবু বকর আমাদের নেতা। আচ্ছা, মন খুলে সুবহানাল্লাহ বললেন না? আবু বকর আজকে মুসলমানদের নেতা। আবু বকর ঘোষণা দিয়েছেন, এই নবীর গোসল দাও, কাফন পরাও। যে জায়গায় নবী শুয়ে থেকে ইন্তেকাল করেছে ওই জায়গাটায় কবর বানাও, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে কবর বানানে। ও আমার সোনার মানিকেরা, একটা দিন চলে গেল, দুটো দিন চলে গেল, তিনটে দিনের মাথায় নবী সোমবার ইন্তেকাল করেছেন, মঙ্গলবার গেল, বুধবারের দিন নবী দাফন হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী আজ 3 দিন ইন্তেকাল করেছেন, কোন সাহাবীর চোখের পানি ফুরায়নি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আমার আব্বা আব্বাস, আমার রাসূলুল্লাহ চাচা আব্বাস আর আবু বকরের চোখে আমি পানি দেখিলাম।
নাই। না না, এরা দুজন অগাধ ধৈর্যের পরিচয় দিয়েছে। ও মুসলমানেরা, ইবনে আব্বাস বলেছেন, মুসলিম শরীফের হাদিসে লেখা, কোন হাদিসে লেখা বলেছেন, নবীর কবরে 6 জন সাহাবী নেমেছেন। ইবনে আব্বাস বললেন, আমার নবীর কবরে আমরা 4 জন নেমেছিলাম। আমার নবীর মাথা মোবারক বরাবর আমি নেমে গেলাম। আমার আব্বা নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বুক বরাবর কবরে নেমেছে। আমার ভাই আব্দুল ইবনে আব্বাস রাসূলুল্লাহর রূহ মোবারক বরাবর কবরে নেমেছে। হযরত আলী নবীর কদম মোবারক বরাবর নেমেছে। আবু বকর উপরে পরিবেশন করছিল। হযরত আবু বকর রাসূলুল্লাহর মাথা মোবারক খানা আমার হাতে দিয়েছে। আমি নবীর মাথা মোবারক খানা বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। আমার আব্বা নবী চাচা আব্বাস আল্লাহর নবীর বুকখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর উরুদুখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন। হযরত আলী নবীর কদম দুখানা বুকের সঙ্গে জড়িয়ে যেই না কবরে শোয়াইয়ে দিলাম, আবু বকর আর ধৈর্য রাখতে পারেন নাই, উপর থেকে চিৎকার করে কেঁদে ফেললেন, ইবনে আব্বাস রে, আমার নবী চেহারা থেকে কাফনে কাপড়টা খুলে দাও, জনমের মতো আমার নবীর চাঁদ চেহারাটুকু দেখতে চাই। ইবনে আব্বাস বলছে, নবীর চেহারা থেকে যেই না কাফনের কাপড় খুলে দিলাম, আবু বকর উপর থেকে আবার চিৎকার করে কাঁদল, ইবনে আব্বাস আমার নবী ঠোঁট দুটো যেন বিড়ি বিড়ি করল, আমার নবী যেন চোখের কিনারে পানি গড়িয়ে পড়ল। শিকারে দেখুন না, ইবনে আব্বাস বললেন, আমি রাসূলুল্লাহ জমা নেই যেই না কবরে শোয়াইলাম, আমার নবী জবান চালু হয়ে গেছে, রাসূলুল্লাহর মুখের কাছে কানটা লাগিয়ে আমি শুনতে পাচ্ছি আমার নবী কবরে শুয়ে পড়ে কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আজকে মদিনার রাষ্ট্রপতি আবু বকর তো সকালবেলা একটা বড় কাপড়ের মোট নিয়ে বাজারে যাচ্ছে। তো ওমরের সঙ্গে বলছি, কোথায় যাচ্ছে? বলছে, এই ওমর, সংসারটাও তো চালাতে হবে, তাই বড় দোকান থেকে কাপড় নিয়ে এসে বাজারে খুচরো বিক্রি করার জন্য। ওমর বলছেন, আপনি কি ভুল করছেন? যে দোকান থেকে মাল নিয়েছেন সেই দোকানে মাল ফেরত দিয়ে আসেন। হুজুর, আপনাকে প্রতি সপ্তাহে সাপ্তাহিক একটা ভাতা দেওয়া হয়। আবু বকর যে দোকান থেকে মাল নিয়েছিল ওই দোকানে যে মালটা জমা দিয়ে রাসূলুল্লাহর বড় বড় সাহাবীদের নিয়ে মন্ত্রী গঠন করে মদিনার মসজিদ নববীতে বসে বসে কিভাবে রাষ্ট্র চালনা করা যায় চেষ্টা করছিল আল্লাহর নবী পীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার ভাই জানেরা, মদিনার রাষ্ট্রপতি বাড়ি গেছেন। আবু বকরের বিবি বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর আমার একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে, আমাকে একটু মিষ্টি কিনে খাওয়াবেন। আবু বকর বলছেন, বিবি মিষ্টি খেতে চাইলে বটে, কিন্তু এক টুকরো মিষ্টি কিনে আনবো এমন পয়সা আমার কাছে নাই। আচ্ছা, আমার নেতার কাছে টাকা আছে? এসব লোক বললো, হুজুর ঘুমিয়ে পড়তে, কিছু বলতে না, টাকা আছে? আমার নেতাগা বাড়ি ব্যাংকের টাকা রেখতে না, সব বড় বড় বাক্স টাকা দিয়ে রেখে, ওই সেদিনকে মুদি খবর পেয়ে সব লরিত টাকা নিয়ে চলে গে না,
শোনেননি নাকি? আর কতটা নেতা এখনো জেলে পৌঁছতে না, কি জন্য পৌঁছতে? শুধু টাকার দ্বারা। আবু বকরের বিবি একটু মিষ্টি খেতে চেয়েছে, মিষ্টি কেনার টাকা নেই। আবু বকরের বিবি বললেন, ওগো মদিনার রাষ্ট্রপতি, সংসার চালানোর জন্য যে টাকা নিয়েছেন হুজুর, ওর থেকে যদি কষ্ট করে কিছু বাঁচাতে পারি, আমার কি মিষ্টি কিনে খাওয়াবেন? বলে, বিবি তুমি চেষ্টা করো, আমিও চেষ্টা করব। কিছুদিন হাড়ি উনানে না উঠাইও, বড় কষ্ট করে কটা পয়সা জমা করেছ আবু বকরের হাতে দিয়ে বলছেন, ওগো নবীর প্রধান সাহাবী, হুজুর বড় কষ্ট করে পয়সা করে জোগাড় করলাম, আমার জন্য একটু মিষ্টি কিনে নিয়ে আসবেন। আবু বকর বললেন, ও বিবি, এখন বাইতুল ফান্ডে বড় অভাব, পয়সাগুলো বাইতুল ফান্ডে দিয়ে দাও। আল্লাহ যদি রহম হয়, কিয়ামতের দিন মিষ্টির চেয়ে মূল্যবান নিয়ামত তোর হাতে করে খাওয়াবো। ঘুমাচ্ছেন নাকি? ইলেকশন আসলি কি বলে, একজন মাইকি বলে না, এবার আপনাদের সামনে বক্তব্য রাখতে আসেন দেশ দরদি, সমাজ দরদি, সমাজের উন্নয়নের কান্ডারি আছে। বড় চোরের নামে বড় বড় লকব। হ্যাঁ, রাস্তায় পিস যাচ্ছে, পিস চাইছি ভাই একটু পিস ভালো করে দাও। করতেছ কি? এইসব গাড়ির সঙ্গে খস চলে যাচ্ছে, তো একটু হুজুর পিস সব নেতারা খেয়ে ফেলি। সব নেতারা পিস খায় না? আজ কিরাম বলতো, আমাদের ওখানে আলকাদরাদের রাস্তা সজ করে গিয়ে সব উঠে। আলকাদরা না পড়া মফিল না কি পিস? আগে আমরা দেখতাম রাস্তায় দিনের বেলা গাড়ি কম চলতো, পিসির ভয়তে গাড়ি চটচট চটচট করে টেনে ধরত। সাইকেল বলি, মোটরসাইকেল বলি, পিস টেনে ধরত। সব পিস সব নেতারা খেত। আর আমার মাদ্রাসায় বসে রয়েছি, কোটার লোক গেছে, গিয়ে বলছে, হুজুর এই বিপিএল এর ওই রড, ওই কি বলে, ওই গ্রামে গরিব মানুষের বিপিএল এর কারেন্টের মিটার এসে আর একটা করে লম্বা মতন রড, তা সব খাটাতে গেলাম, তো ফিরিয়ে দে কেটা, ওই যে অমুক অমুক মরল, তা ফিরে চলে যাচ্ছিল। তা এই লোকটা আমার দেখে নেই আপনার কাছে, তোরা কি বলিস? বলতে সব খাটার দিলে আমাদের 20,000 টাকা দিত। তাই তুমি যাও, দিয়ে খাটাও, আর যেই টাকার কথা বলবে বলবা কবার দেবো। হুজুরির কাজ দিয়েছি তো, কিন্তু ভাগ নেই। কথা বলা যাচ্ছে না নাকি? দেশ দরদি নেতা কারুর বলা যায় না। দেশ দরদি, সমাজ দরদি নেতা ছিল, তার নাম আবু বকর। হযরত আবু বকর পয়সাগুলো নিয়ে মসজিদ নববীতে যেয়ে বললেন, ওগো আমার নবী সাহাবীরা, আমার এত বেশি পয়সা দেছো, এত বেশি পয়সা দেছো, আমার বিবি সংসার চালিয়ে এই পয়সাগুলো বাঁচাতে পেরেছ, আগামী সপ্তাহ থেকে আমার পয়সাটা কম করে দিও।
সুবহানাল্লাহ বলে নাকি লোকেটি? বললি লস, লস বোঝে না, সব বুঝতে লস, তাই সুবহানাল্লাহ বলছেন। এটা মন খুললে সুবহানাল্লাহ বলে বন্ধু। মসজিদ নববীতে আবু বকর বসে দিয়েছে। আবু বকরের গোলাম আবু বকরের একটা পেয়ালায় করে একটু খিচুড়ি রান্না করছে। তো উনি ক্ষুধার্ত, খাওয়া হয় না, খেয়ে ফেলে গোলাম বলছে হুজুর খেলেন, তা কিছু জিজ্ঞেস করলেন? বলে কি জিজ্ঞেস করবো? আমার তো বিশ্বাস তুমি কোনো খারাপ জিনিস খাওয়াবা না। বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর, যখন আমি মাসে খালাতে ছিলাম হুজুর আমি গণগিরি কাজ করতাম। গণক বলছেন ওইটা ছোট ব্যাগ, ছুটছাট করে গ্রামে মার্কেটে ঘুরে ঘুরে বেড়ায়, হাত দেখে। ও তোমার তো তিনটে বড় বড় বিপদ আসছে ভাই। তো আমার কাছে তিনটে পাথর আছে, এই পাথর তিনটে আংটি তৈরি করে হাতে দিলে তোমার বিপদ সব উদ্ধার, উন্নতি হয় না তোমার, না এই পাথরটা নিয়ে দাও। গণকের কাছে জীবনে যেন হাত দেখাবা না মধু, গণকের কথা বিশ্বাস করবে না, জানো ইমান চলে যাবে। বলে হুজুর আমি গণগিরি কাজ করতাম, এক ইহুদির বাড়ি আমি গণগিরি কাজ করেছিলাম, আমার পয়সা করি দেয় নয়, তাদের বাড়ির সামনে দিয়ে আমি আজকে আসছিলাম, আমাকে ডেকে আমার পয়সাটা দিয়েছে, ওদের বাড়ি একটা খিচুড়ি রান্না হয়েছে, কোন একটা অনুষ্ঠানের জন্য আমার একটু খিচুড়ি রান্না দিয়েছে। আবু বকর যেই না শুনেছে ইহুদির বাড়ি খিচুড়ি রান্না, গলায় আঙুল দিয়ে বমি করা শুরু করেছে। ও ছেলেরা মেয়েরা আবার পানি পান করিও, আবার গলায় আঙুল দিয়ে বমি করিও, আবার পানি পান করিও, আবার গলায় আঙুল দিয়ে বমি করিও। যখন দেখলেন বমির সঙ্গে কোনো খাদ্য ছিল না, আবু বকর বমি করা বন্ধ করেছে। ও ছেলেরা মেয়েরা, এর নাম খোদার ভয়। এই দলে কজন লোক আছে? আল্লাহ বলেছে আবু বকরের দলভুক্ত হও। ঘুম ঘুম ভাবে একটু মোহাব্বতের সঙ্গে কালেমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কালেমার ঝান্ডা বন্ধু উড়াবো ফের বিশ্বময়, এই কালেমার মুজাহিদের জয় অভিমান কে ঠেকায়, পড়ো কেটে পড়ো নিমাদ, চল ছুটে চল জিহাদ, জীবন দিব জীবন নিব, ভরসা মোদের এক আল্লাহ। একটু জোরে জোরে বাপ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। সোনার মধুরা, নবী জীবনে একটা মিথ্যা বলিনি, আবু বকর জীবনে একটা মিথ্যা বলেনি। রাসূলুল্লাহ 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন, আবু বকর 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। নবীর ইন্তেকালের পর আবু বকর 2 বছর 3 মাস বেঁচে ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও মা আয়েশা,
সরকারি ফান্ডের টাকা আমার খাওয়া নিয়েছিল না। আমার নবী সাহাবীদের অনুরোধেও সাপ্তাহিক একটা ভাতা দিয়েছে, সেটা আমার খাওয়া বলেছে। এই বাগান থেকে একটা ভালো খেজুর বাগান তুমি দায়িত্ব নিয়ে বাইতুল ফান্ডে দিয়ে দান করো। আমার যত দেওয়া তত। এখন যদি এর ভেতরে একজন বলে হুজুর দুটো সর বেচা টাকা নেই, কেউ লেচ্ছে না, আমি নেব, বল বাড়াচ্ছে না নাকি? কি জিনিস! ও মুসলমান ভাইয়ানেরা, হযরত আবু বকর ইন্তেকালের আগেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বললেন, ও ভাই আলী রে, ও ভাই আলী, আমার ইন্তেকালে পরেও আপনি আমার গোসলটা দেবেন, আপনি আমার কাফনের কাপড়টা পরাবেন। ও ভাই আলী শুনুন না, আমার জানাজা বাদেও আপনি আমার নবীর মাজারে যাবেন। আমার নবীর হুকুমে এক চুল পরিমাণ খেলাপ কাজ আমি করি নাই। আমার কবরটা কোথায় হবে নবীর কাছ থেকে জেনে নেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু বকর ইন্তেকাল করেছেন, আমি আবু বকরের নিজে হাতে গোসল দিলাম, নিজে হাতে কাফনের কাপড় পরাইলাম। আবু বকরের জানাজা বাদেও আমি রাসূলুল্লাহর মাজারে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বাল্য বন্ধু আবু বকর, আপনার যৌবনের বন্ধু আবু বকর, সুখ দুঃখের বন্ধু আবু বকর ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের কবরটা কোন জায়গায় দেব? নবী কোন জবাব দেয় না। হযরত আলী আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ইন্তেকাল করেছেন, তার কবর কোন জায়গায় দেব বলুন। নবী জবাব দেয় না। হযরত আলী বলেন, তৃতীয়বার নবীর মাজারে বারবার করে বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকর ইন্তেকাল করেছেন, আপনার অত্যন্ত মহব্বতের মানুষ, কোথায় তার কবর দেব বলুন না। নবী কোন জবাব দেয় না। আলী মনে মনে ভাবছেন, নবী ইন্তেকাল করেছেন 2 বছর 3 মাস, এর ভিতরে আবু বকর নবীর হুকুমের কোন খেলাফ কাজ করেছে, এই জন্য আমার নবী কোন জবাব দেয় না। আলী বলে, কবর ছেড়ে যেই না দাঁড়াইলাম, দেখলাম নবীর কবরটা ঠকঠক করে কেঁপে উঠেছে। আমার নবী কবর থেকে বলছে, বাবা আলী, আমার ভালো বন্ধু আবু বকর, আমার যৌবনের বন্ধু আবু বকর, আমার হেজরাতের বন্ধু আবু বকর, আমার সুখের বন্ধু আবু বকর, আমার দুঃখের বন্ধু আবু বকর, তুমি জানো না আলী, আবু বকর আমার কিয়ামতের বন্ধু হবে, আবু বকর আমার কিয়ামত জান্নাতের বন্ধু হবে। দূরে কবর দেবে না, আমার কবরের পাশে কবর দাও, আবু বকরকে আমার কবরের বন্ধু বানিয়ে দাও। এর দুনিয়া আল্লাহ ধ্বংস করে দেবে বলে শুধু আমেরিকায় আগুন জ্বলতে না বলো, সব দাঁড়িয়ে শেষ করে দেবে। তাম পৃথিবী আল্লাহ ধ্বংস করবে। আল্লাহ আজরাইল জিজ্ঞেস করবেন, এই আজরাইল, জান কবজ করতে বাকি কার? আজরাইল বলবেন, পৃথিবীতে তার একটা মানুষ নেই, আপনার হুকুম মতো সব জান কবজ করে। হুজুর, দুনিয়ায় একটা জেন, আপনার হুকুম মতো সব জেন জান কবজ করে। কত হাজার কোটি ফেরেশতা কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত ফেরেশতাদের আমি জান কবজ করেছি। এখন দেখছি আমার সামনেও ঘুরছে আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর ইবলিস শয়তান বেঁচে আছে। আল্লাহ বলবেন, আজরাইল, সারা দুনিয়ার জেন আর মানুষের মৌতের যে কষ্ট, ওই পরিমাণ কষ্ট ইবলিসের
বুকে চাপিয়ে মরণটা করো। যেই না ইবলিস মারা যাবে আল্লাহ বলবেন আজরাইল আমার আরশ বহন করে 8 জন ফেরেশতা জান কবজ করো। ও আজরাইল এবার জিবরাইল জান কবজ করো। অত্যন্ত সম্মানীয় ফেরেশতা জিবরাইল তামাম নবীদের কাছে ওহী নিয়ে যাতায়াত করেছেন। জিবরাইল মারা যাবে আল্লাহ বলবেন আজরাইল এবার মিকাইল জানটা কবজ করো। সারা দুনিয়ায় মেঘ নিয়ে ঘুরে ঘুরে মিকাইল ঘুরে বেড়ায়। আল্লাহ বলবেন মিকাইল জানটা কবজ করো। আজরাইল এবার ইসরাফিল জানটা কবজ করো। আর কেউ আছে? বলবেন না, বলে তোমার জানটাকে দাও। এই তো দুনিয়া, প্রচুর টাকা এখন আল্লাহ দেশ। অনেকগুলো জলকার ফিশারি করি, আবার কয়েকটা ভাটা বিরাট টাকা। তাই বছর বছর 25-30 লাখ টাকা সোনা কিনে কিনে ওই যে ঘরে মার্বেল বসাচ্ছি, ওই মার্বেলের নিচে দিয়ে সব ঘর তৈরি করে। আর নাতি পোতাদের বলিস কোনদিন যদি অভাব দেখা দেয় এই পাথরেরটা তুললি মাল পেয়ে যাবে। এই ভাই আজরাইল বলতে মর যাবে, সোনা কই যে দেবা আজরাইল মর যাবে। আজরাইল হযরত আজরাইলের ইন্তেকালের 40 বছর পরেও আল্লাহ পাক আওয়াজ দেবেন লিমালিকাল মুলক, লিমালিকাল মুলক, এর রাজত্ব কার? পৃথিবীতে কেউ নাই। আল্লাহ নিজে জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এসব রাজত্ব আমার। ও আমার ভাইয়ানের ওই দিন আল্লাহ পাক সর্বপ্রথম জিবরাইলি জানটা ফিরিয়ে দেবে। জিবরাইল মাথা উঁচু করে দেখবেন পৃথিবীর জমির একটা ঘর বাড়ি নাই। ওই নিউ কলকাতা হচ্ছে না, আমেরিকায় 100 তলা 150 তলা বাড়ি আছে, মক্কা শরীফে 100 তলার বেশি বাড়ি আছে। জিবরাইল মক্কা কোনটা, মদিনা কোনটা, ভারত কোনটা, চীন কোনটা, আমেরিকা কোনটা চিনতে পারবেন না। আর জিবরাইল উঠে দেখবেন সমস্ত পাথরগুলো তুলো হয়ে গেছে, পাথর তুলোর মতো। 100 তলা বাড়িগুলো 150 তলা বাড়িগুলো ধুলো তৈরি করে দেবে আল্লাহ। বড় পীরের মাজারটা, খাজা হুজুরের মাজারটা, ফুরফুরার পীরের মাজারটা, বসিরার পীরের মাজারটা কিয়ামতের দিন চেনা যাবে না, সব ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। আল্লাহ পাকের নবী বলবেন ইয়া রাসূল, আল্লাহ নবী বললেন না না না, এই কোকা খাবিয়ে নে লাগবি নাকি আবার, এখন নেইছিস কেন? ভাতের থালা সামনে রেখে নামাজ পড়লে নামাজ মকরু হয়, তোরা ওসব সামনে রেখেছিস। জিবরাইলকে আল্লাহ বলবেন যাও প্রথম নবীকে কবর থেকে উঠাও, কিয়ামত হবে। তোর নবীর মাজার চেনা যাবে, মক্কা কোনটা মদিনা কোনটা চেনা যাবে। তাম পৃথিবীর জমিটা উঁচু নিচু জায়গা থাকবে না, সব সমান। টোনার মসজিদ মাদ্রাসা টোনায় থাকবে না, কাবা শরীফ মক্কায় থাকবে না, মসজিদ নববী শরীফ মদিনায় থাকবে না। দুনিয়ার মসজিদ মাদ্রাসা গুলো আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় পৃথিবীর কিনারে জমা রেখে গোটা পৃথিবীটা সমতল করে দেবে।
জিবরাইল পাহাড় খুঁজে পাবে না, নদী নাগা সাগর পাবে না, একটা গাছপালা পাওয়া যাবে না, একটা বিল্ডিং পাওয়া যাবে না। ও মুসলমানের বাচ্চারা, হযরত জিবরাইল বলবেন কোথায় আপনার নবী শুয়ে আছেন? জিবরাইল রাসূলুল্লাহর মাজার সম্বন্ধে আল্লাহ বলে দেবেন যে জমিন দিয়ে আতরের ঘেরান বার হয়, যে জমিন দিয়ে নূর চমকে চমকে আমার আরশের দিকে আছে, ওই জায়গায় আমার হাবিব ঘুমিয়ে আছেন। জিবরাইল নবীর মাজারে ডেকে 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 আমার নবীকে উঠাবেন। আল্লাহ বলবেন জিবরাইল নবীর বান্দা বলল, নবী যৌবনে বলল, নবীর হেফাজতের বলল, নবী সুখ দুঃখের বলল, আমার নবীর কবরের বন্ধুটাকে শিগগির নবীর কিয়ামতের বন্ধু বানিয়ে দাও। কেনা উঠবে নবীর পরে কবর থেকে কেনা উঠবে? আবু বকর কোন নবী। এরপরে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের জান ফিরিয়ে দেবে। উনি আল্লাহর হুকুম মতো সিংহায় ফুঁক দেবে। তাম নবীরা ওলিরা হাজি গাজী পীর দরবেশ সব কবর ফুলে ঠেলে উঠবে, আবার ফু দেবে। সমস্ত বেঈমান মুশরিকরা কবর ফুলে বার হবে, সব নাংত। কিয়ামতের দিন দুটো মানুষের কাপড় পরাবে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলিয়া রাসূলুল্লাহ কি হাদিস বর্ণনা করতেন, কিয়ামতের ময়দানে কেমনে ন্যাংটো গিয়ে দাঁড়াবো। নবী বলে বিবি কিয়ামতের দিনটা তো ভয়াবহ দিন, কোন মানুষের দিকে তাকানোর সময় পাবি না। আল্লাহ পাক আর গরম মেজাজে আওয়াজ দেবে না, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আমার পাপিষ্ট বান্দা বান্দীরা, আমার নিষ্পাপীদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। ও ছেলেরা মেয়েরা, আল্লাহ বলবেন আগিয়ে এসো বিচারের জন্য। কোন নবী যাবে না, আমার নবী তো নিজেই যাবেন না। আমার নবী বলেন আবু বকর আমি তোর প্রধান আসামি করে শাহী দরবারে পাঠাতে চাই। আবু বকর চলে যাবেন, নবী চতুর্ধারে সাহাবীরা বলবেন এই আবু বকর যেখানে নবীরা যেতে ভয় পায় তোমার ভয় লাগে না। আবু বকর বলবেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যে কাজগুলো করতে বলেছে সে কাজগুলো করবে, নবী যে কাজ করতে মানা করেছে তা থেকে দূরে থাকবে। এই নবী সাহাবীরা আমার নবীর হুকুমের এক চুল পরিমাণ খেলাফ কাজ দুনিয়ার জমিনে করি না। আমার কবরটা কোথায় হবে নবী জবানে শুনে নিয়েছিলাম। আমার কিয়ামতের ময়দানে নবী আমার কোথায় পাঠাচ্ছেন দেখার দরকার নাই। আবু বকর চলে যান, আল্লাহ বলবেন আবু বকর তুমি এসেছো, কি নিয়ে এসেছো? আবু বকর বলেন আপনি তো আলিমুল গায়ব, সব তো জানেন। ওই যে সব জানি তবু তোমার জবান দিয়ে শুনতে চাই। আবু বকর বলবেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আপনার নবী ইসলাম বাঁচানোর জন্য অর্থের কথা যখন বলেছিল, আমার ঘরে ছেলে মেয়েরা বিবি বাচ্চারা কি খাবে ঘরে না রেখে সব আপনার নবীর কদমে দিয়েছিলাম। আল্লাহ পাক বলবেন এই আবু বকর আমি সব জানিও, তুমি যেদিন সর্বস্ব নবীর কদমে সব দিয়ে দিয়েছিল ওই দিন আমার জান্নাতের ভিতরে তোর জন্য আলাদা করে বালাখানা বানিয়ে রেখেছি। আবু বকর জান্নাতে, যে সব পুরুষ জান্নাতি এরা জান্নাতে যেয়ে 70টা করে হুর পাবে, আর 70টা হুরির খেদমতগার পাঠাবে আল্লাহ 80,000।
কথা বলছেন? যেসব মেয়েরা জান্নাতি হবে তারা ওই বেহেশতি হুরিদের, ওরা হচ্ছে ওই কি বলে ওর নাম, এদিকে কাজ কাম করায় ওই সুপারভাইজার বলেন না, আজকে এখানে 10টা মেয়ে ছেলে লাগিয়ে দিলে ওখানে 20টা লাগিয়ে দিলে আমার বিবি কিয়ামতের দিন এই বেহেশতি হুরিদের সুপারভাইজার। আবু বকর জান্নাতে যাবে, জান্নাতে সাল গ্রহণ করবে। আল্লাহ বলেন আবু বকর আমার জান্নাত থেকে বেরিয়ে যাও, আবু বকর আমার জান্নাত থেকে বেরিয়ে যাও। না না, আমার তোমার অনুসরণ করেও যারা মসজিদ মাদ্রাসার খেদমত করেছো, আমি ওদের নামে 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 নামেও আমার জান্নাতের ভিতরে সুন্দর করে বালাখানা তৈরি করে রেখেছো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরজ করব, কারণ আবু বকরের দলে কেডা কেডা একটু তাড়াতাড়ি দেখতে চাই। এই মাদ্রাসা ছাদ দেবো আমি 2 তলায়। আবু বকর যেমন সর্বস্ব